দুবেলা দুটো করে নাড়ু। শরীরটা এত ভালো আছে জানেন, ডাক্তার ওষুধপত্র সমস্ত কিছু ভুলে গেছি। কোথাও এতটুকু শরীরে ব্যথা নেই। আগে উঠতে বসতে হাতে ঘাড়ে সব জায়গায় ব্যথা ছিল, এখন ভারী ভালো আছি। এই দেখুন 500 মাখানা হালকা করে ভেজে ভেজে যখন এরকম টুক করে চাপ দিলে ভেঙে যাবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। আমি তাই নামিয়ে রেখেছি। আর কড়াইটাতে দিয়েছি 400 মতন অ্যালমন্ড। অ্যালমন্ডটা ভাজা হতে একটু সময় লাগে, ধীরে ধীরে করতে হয় তো। আর খেজুর আর কিশমিশ এগুলোকে খুব ভালো করে ধুয়ে আবার ভালো জলে ভিজিয়ে দিয়েছি। 100 আখের গুড়, এই আখের গুড়টাকেও জলে ভিজিয়ে রাখলাম। মাখানাটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এই সময় করে নিতে হয় গুঁড়ো। 500 মাখানা 3 বার লাগে। আর যতবার গুঁড়ো করব তারপর এরকম নেটের উপর ফেলে দেবো, দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে পুরো পাউডার বার করে নেব। এই পাউডার দিয়ে নাড়ু করলে নাড়ুর যেমন স্বাদ হবে, আর এই নাড়ু প্রায় 2 মাস থাকবে জানেন। কোনো ঝামেলা নেই, একবার শুধু করে নিতে পারলেই হলো। আর এই যে মোটা দানাগুলো ছিল সেগুলোর সঙ্গে আবার মাখানা দিলাম। 3 বার দিয়েছি, সবই প্রায় গুঁড়ো হয়ে গেছে। অ্যালমন্ডও ঢেলে দিলাম। আর এবার দিয়েছি এখানে 250 কাজু। কাজুটা হালকা করে ভাজা হোক, কাজু ভাজাও তো আর একটু সময় লাগে। আর অ্যালমন্ডেরও গুঁড়োটা বার করে নেব। এই দেখুন একটু নাড়া দিলে কি সুন্দর অ্যালমন্ড থেকে পাউডারটা বেরিয়েছে। দেখুন বেশ ড্রাই আছে আর একদম সুন্দর ডাস্ট হয়েছে। তবে কাজুটা এত ভালো করে হয় না, ওটাকে ভালো করে যতই ঘুরাই তারপরে এরকম নেটে ফেলে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে দিলে এর ডাস্টটা বেরিয়ে আসে। খেজুরগুলো তো অনেকক্ষণ ভিজিয়েছি, হাত দিয়ে একটু চিপ দিয়ে দিই, ওর সব বীজগুলো বার করে দিয়েছি। এই খেজুরগুলোকেও এবার মিক্সিং জারে দিয়ে দেব। 2 পাক ঘুরাবো, আর তাতেই একদম দুর্দান্ত পেস্ট তৈরি। গুড়টাকে এবার কড়াইতে দিয়ে দিলাম। আর গুড়ে যা নোংরা থাকে, তাই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। গুড়টা ওইদিকে নাড়তে থাকি, আর এদিকে খেজুর আর কিশমিশের পেস্টটা ধীরে ধীরে বের করে নিই। গুড়টা দেখুন কি সুন্দর একটু চিটচিটে হয়ে এসছে। আর এই সময় দিয়ে দেব এই খেজুর আর কিশমিশের পেস্টটা। তবে এইবারই আসল কাজ, আর একটুকু নড়া যাবে না। গ্যাসের ফ্লেম একদম সিমে, আর সমানে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে ধীরে ধীরে এটা একদম মিশেও যাবে। আর রঙটা এত সুন্দর চেঞ্জ হয়ে আসবে, একটা গাঢ় রং, তখনই বুঝবেন যে আপনার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এই যে আমার একদম রেডি হয়ে গেছে। এইবার উপর থেকে একটু দারচিনির গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর গন্ধ হবে। কাজু আর অ্যালমন্ডের গুঁড়োটা প্রথমে দিয়ে 2-4 পাক নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইবার কাজ হচ্ছে সব কিছুকে শুধু ভালো করে মেশানো। মাখানাটাকেও এবার দিয়ে দেবো একসঙ্গে। তবে আজ মাখানা দিলাম অর্ধেক গুঁড়ো, এতে খুব ভালো ডোটা হবে। মাখিয়ে মাখিয়ে ডোটাকে একদম সুন্দর করে যখন তৈরি হয়ে যাবে, তারপর তার থেকে নাড়ু তৈরি করব। উপর থেকে কটা ভাজা বাদাম দিলাম, আর একটু ঘিও দিয়ে দিলাম, এতে গন্ধ হবে খুব সুন্দর। আর ঘি দেওয়ার জন্য এই নাড়ুগুলো একদম যেমন তৈরির সময় থাকবে, 2 মাস বাদে যখন খাবেন তখনও সেরকমই থাকবে। বাদামে স্বাদটা আর একটু বাড়বে, গোটা গোটা বাদামটা বেশ মুখে পড়বে, খেতে দারুণ হবে। এই যে একটু করে নিলাম, দেখুন হাতে সামান্য চাপ দিলে কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। আর 2 হাতের তালুতে ফেলে একটু গোল করে নেব, একদম তেল তেলে বল। হাতও দেখুন কেমন তেল তেলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো এগুলোর মধ্যে কতটা পুষ্টি আছে, প্রোটিন আছে, সমস্ত কিছু শরীরকে তো ভালো রাখবেই বলুন। যে একটু একটু করে ঘুরিয়ে নিলেই একদম বলগুলো রেডি, সব বলগুলো তৈরি হয়ে গেছে। আর এবার একটা থেকে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়, একদম সলিড। 2টো সকালবেলায় উঠে যদি খেয়ে নেন, দিয়ে 1 গ্লাস জল, 2-3 ঘন্টা অনায়াসে কাজ করতে পারবেন। শরীরে এতটুকু হাঁপ আসবে না, এনার্জি লেভেল সব সময় হাই। সবার সঙ্গে হাসি মুখে কথা বলবেন,